এই খেজুর চত্বরের নাম হবে কাউসার চত্বর, যেখানে কাউসার হলুদ শার্ট গায়ে দিয়ে বাংলাদেশ পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, ওই ছবিটা এখানে দেওয়া হবে। কবি নজরুল কলেজের ছাত্র ইমরান হোসেন কাউসার সে আন্দোলন করতেছিল তার কলেজের সামনে, সারাদিন সে আন্দোলন করছে। বিকালে বিডিআর আসার পরে তারা একটা বিল্ডিংয়ে পলাইছিল, তো এর মাঝে তার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। সে রাতে এই বিল্ডিং থেকে নেমে এসে সে যেহেতু এখানে থাকে একটা হোটেলে গেছে, বলছে মামা আমি সারাদিন কিছু খাইনি, আমি ক্লান্ত, আমি আন্দোলনে ছিলাম, মামা আমাকে খাবার দেন। ওইদিকের হোটেলগুলোতে তো খিচুড়ি বিরিয়ানি এগুলো পাওয়া যায়, তাকে বিরিয়ানি দিয়েছি, সে বিরিয়ানি খেয়েছে। খাওয়ার পরে সে তার মোবাইলে চার্জ নাই, সে তার মায়ের কাছে ওই দোকানদারের ফোন থেকে ফোন করছে। ফোন করে তার মাকে বললো যে মা আমি অভয় দিল মাকে, তার বাবাকে দোয়া করতে বললো। তার বাবা রাজেশপুর জামা মসজিদের ইমাম। দোকান থেকে বাইরে যাওয়ার পরে ঠান্ডা মাথায় তার মাথার পিছন থেকে গুলি করে তাকে একদম বিদীর্ণ করে দিল। তার মাথার ঠুলি, তার মুখের প্রথম অংশ সব উড়ে চলে গেল। ওই দোকানদার তার আবার মায়ের কাছে ফোন করলো যে ছেলেটা কথা বলছে ওই ছেলেটা কি হয় আপনার, বললো যে আমার সন্তান। বলছে কিছুক্ষণ আগে মানে 10 মিনিট আগে সে পুলিশের গুলিতে মারা গেছে। মিটফোর্ড হাসপাতালে তার আত্মীয় স্বজন গিয়ে তার লাশ শনাক্ত করতে কষ্ট হয়েছে। তার জামা, শরীরের অন্যান্য চিহ্নগুলো থেকে তাকে শনাক্ত করছে। তো আমি আজকে থেকে এই ফেনীর জনগণকে জানিয়ে দিতে চাই, আমার টাং রোডে যে খেজুর চত্বর আছে, এই জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই এই খেজুর চত্বরের নাম হবে কাউসার চত্বর, যেখানে কাউসার হলুদ শার্ট গায়ে দিয়ে বাংলাদেশ পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, ওই ছবিটা এখানে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের এই জাতীয় বীর সালামের নাম, সালাম যেরকম জাতীয় বীর, কাউসার আমাদের জাতীয় বীর। ইনশাল্লাহ কাউসারের নামে স্মৃতিস্তম্ভ হবে খেজুর চত্বরে। আজকে থেকে সকলকে আমি অনুরোধ করতেছি খেজুর চত্বর না বলে এটাকে কাউসার চত্বর বলার জন্য।